হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ অনেক দিন বাদে আবার তোমাদের সাথে আমি রান্না শেয়ার করছি। আর আজ শেয়ার করছি পার্শে মাছের রেসিপি। পার্শে মাছটা আমি রান্না করব পোস্ত দিয়ে। মিডিয়াম সাইজের এই পার্শে মাছ পোস্ত দিয়ে একবার রান্না করে দেখবে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। যেদিন হাতে সময় থাকবে না সেদিন খুব সহজেই বানিয়ে নিতে পারো পোস্ত পার্শে, যেহেতু এটা রান্না করা অত্যন্ত সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায়। নিয়েছি মিডিয়াম সাইজের পার্শে মাছ, খুব ছোটও নয় বড়ও নয়, আর ডিম নেই কিন্তু এই পার্শে মাছগুলোতে। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে পার্শে মাছগুলো আমি মেখে নিয়েছি, রেখে দেব কিছুক্ষণ। এবার আমরা পেস্ট করে নেব পোস্ত। তার জন্য দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন পোস্ত। যেহেতু শুধুমাত্র পোস্ত দিয়ে রান্না করব তাই পোস্তটা একটু বেশিই নিচ্ছি। আর পোস্তটা একটা ছাঁকনির মধ্যে নিচ্ছি, তাহলে ধুতে সুবিধা হবে। তা না হলে ধোয়ার সময় অনেকটা পোস্তই কিন্তু নষ্ট হয়ে যায়। যেহেতু পোস্তর অনেক দাম তোমরা সবাই জানো, তাই ছাঁকনির মধ্যে ধুয়ে নেওয়াটাই বেটার। পোস্ত ধুয়ে নিয়েছি মিক্সি জারে, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম অল্প একটু নুন আর দেব জল। এবার এই সব কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। পার্শে মাছ সর্ষের তেলেই ভালো লাগে। 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে প্রথমে ফ্রাই করে নেব। ফোড়নটা যখন খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা পার্শে মাছ। সাধারণত কালো জিরে দিয়ে মাছ ভাজলে মাছটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। একসাথে সবগুলো মাছ ভাজবো না, তো 2টো স্টেপে আমি মাছটা ভেজে নেব। আর প্রথমে মাছটা দিয়েই কিন্তু উল্টোতে যাব না, খানিকক্ষণ ওয়েট করে তারপরে মাছগুলো উল্টে দেব। তাহলে দেখবে মাছগুলো একটা ভাঙবে না, একদম আস্তে আস্তে থাকবে। দেখতেই পেলে কেমন ইজিলি মাছগুলো উল্টে গেল। যেহেতু 2 মিনিট ওয়েট করে তারপর আমি মাছগুলো উল্টে দিয়েছি। মাছগুলো তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজে নেবে। কড়া ভাজা পছন্দ করলে কড়া ভাজা ভাজবে, আর না হলে মিডিয়াম ভেজে তুলে নেবে। আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। তো মাছ ভেজে তুলে নেবার পরে কড়াইতে দিয়ে দেবো আরও একটু কালো জিরে। একটু ফ্রাই করে নেব কালো জিরেটা। জাস্ট কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিলাম ঘষে রাখা টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ঘষে রেখেছিলাম। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। ভালো করে আমি একটু কষে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝাল যেহেতু আমি মশলাটা ভিজিয়ে রাখিনি তাই দিয়ে দিলাম অল্প একটু জল, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবার খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, তারপরে মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্ট। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দরকার হবে না, জাস্ট 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো মিক্সি জার ধুয়ে জল। দিয়ে দেবো যেহেতু জল দিলাম ভালো করে মিক্সচার করে দেবো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পার্শে মাছ। ঠিক আছে, এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। একটু নেড়ে দেবো, আর বেশি ফোটানোর দরকার নেই। ঢেকে রাখছি 3 মিনিটের জন্য, তাহলে ধনে পাতার গন্ধটা খুব ভালোভাবে গরুর সাথে মিশে যাবে। আর
স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তারপর আমি তোমাদেরকে দেখাবো। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এবার আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইরকম হয়েছে পোস্ত দিয়ে পার্শে মাছ। তাহলে তোমরা দেখতেই পেলে কত সহজ উপায়ে তৈরি হয়ে গেল পোস্ত দিয়ে পার্শে মাছ। আর এই ধরনের মাছ কিন্তু শুধুমাত্র গরম ভাতের সাথেই ভালো লাগে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে